আরে এই খগেন, এই তোর জাল আমার দিকে ছড়িয়েছিস কেন রে? সীমানা ভুলে গেছিস নাকি? আমি ঠিকঠাকই ছড়িয়েছি আমার জাল। নীলিমা ঠিকই বলে, তোর আর লতার সব কিছুতেই সমস্যা। সমস্যা হলে বলবো না নাকি? হ্যাঁ, ইচ্ছে করে সমস্যা তৈরি করে আবার কথা শোনাচ্ছিস। নিজের দোষটা স্বীকার করবে তা না করে আমার বউ লতাকে এসবের মধ্যে তুলে আনছিস কেন? লতার কথা তুলবো না তো কি? হ্যাঁ, তোর বউ লতা আমার বউ নীলিমাকে এমন করে বাঁকা কথা শোনায় যে নীলিমা প্রতিটা ক্ষণ রাগে ফুঁসতে থাকে। লতা খুব শান্ত মেয়ে, সেই নীলিমাকে কিছুই বলতে চায় না। তোর বউ নীলিমাই যেচে লাগতে আসে, তুই তোর বউকে সামলে রাখ। আরে লতা খুব শান্ত, হ্যাঁ? আর আমার বউ কি ঝগড়ুটে যে তোর বউয়ের সাথে লাগতে যায়? হ্যাঁ ঠিক তাই। তুই যেমন এখন আমার পায়ে পা রেখে ঝগড়া করিস, তেমনি তোর বউও আমার বউয়ের সাথে পায়ে পা রেখে ঝগড়া করতে আসে। শোন গোপাল, এক হাতে কখনো তালি বাজে না। চল মানলাম আমি ঝগড়া করি, তো তুইও করিস যেমন এখন করছিস তুই। তাহলে কি মুখ বুজে তোর বদমাইশি সব সহ্য করব? সকাল সকাল মাথা খাচ্ছিস? আজকের দিনটা যে কেমন যাবে! ও, এই আবার খগেন আর গোপালের মাঝে ঝগড়া লেগেছে, শুনতে পাচ্ছ? এ আর নতুন কি? এ তো রোজকার ব্যাপার। হ্যাঁ, এখন গোপাল আর খগেন ঝগড়া করছে, একটু পরে দেখবে লতা আর নীলিমা ঝগড়া করবে। হ্যাঁ। যা বলেছ, এরা একটু মানিয়ে গুছিয়ে থাকলেই তো পারে। এত ঝগড়া কলহ কার ভালো লাগে বাপু? আরে মানিয়ে গুছিয়ে কি আর সবাই চলতে পারে? যদি সবাই মানিয়ে নিয়ে চলতে পারতো, তাহলে মানুষের জীবনে কি আর এত অশান্তি থাকতো? সেই তো, দেখো না, আমরা কি সুন্দর মানিয়ে গুছিয়ে নিয়ে শান্তিতে বসবাস করি। কারো সাথে কোনো শত্রুতা নেই। কোনো ঝামেলায় জড়িয়ে তো লাভ নেই। যে যেমন ভাবে থাকতে চায় থাকুক। আমি তোমাকে নিয়ে শান্তিতে সংসার করতে পারছি, এই অনেক। আমাদের এই সাংসারিক শান্তিতে কারো নজর না পড়ুক, এই প্রার্থনাই করি। নীলিমা, তোমাকে একটা কথা বলার ছিল, উপদেশ হিসেবেও নিতে পারো। তুমি আবার আমাকে কি উপদেশ দেবে শুনি? আমি লক্ষ্য করেছি তোমার আর লতার মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকে। আর তোমাদের এই ঝগড়ার জন্য গোপাল আর খগেনের মধ্যেও ঝগড়া হয়। বাবা, আমি তো ভাবতাম তুমি আর হরিপদ কাকা নিরিবিলি নিজেদের মতন থাকো। তা কোথায় কি হচ্ছে সেসব নিয়ে তোমাদের এত কি কাজ? কোথায় কি হচ্ছে সেসব জেনে আমাদের কোনো কাজ নেই। কানে আসে তোমাদের ঝগড়া, তাই জানি। তা জেনেছো, ভালো কথা। আবার সেই সব আমাকে বলছো কেন? বয়স তো হয়েছে, নিজের মতন থাকো না। সেইটাই তো থাকি, তবু তোমাদের মধ্যে এত অশান্তি দেখে ভাবলাম যে কিছু উপদেশ দিই। না গো বুড়িমা, আমার অন্তত তোমার কাছ থেকে কোনো উপদেশ চাই না। তুমি তোমার মতন থাকো, আমাদের বিষয় বেশি নাক গলাতে এসো না। তুমি বড় ঝগড়ুটে নীলিমা। দুটো ভালো কথা বলতে এলাম আর তুমি আমার সাথে এমন খারাপ ব্যবহার করলে। কি গো, তুমি কোথায় গিয়েছিলে? কখন থেকে খুঁজে মরছি। এই রাস্তায় গিয়েছিলাম, তা সেখানে আবার নীলিমার সাথে দেখা হলো। তা তুমি আবার ওর সাথে কথা বলতে চাওনি তো? জানোই তো নীলিমা কেমন মুখচোরা বউ। সেটা তো জানতাম, তবে ভাবতে পারিনি আমার মতন বয়স্ক মানুষকেও এক ফোঁটা সম্মান দেবে না। তুমি আবার নীলিমার সাথে কি কথা বলতে গেছিলে? কি বলেছে সে তোমাকে?
আরে আমি খালি একটু উপদেশ দিতে গিয়েছিলাম যে একটু শান্তভাবে মানিয়ে গুছিয়ে থাকতে। তাদের সঙ্গে লতাদের এত ঝগড়া লাগে তাই। কি দরকার তোমার ওদের বিষয়ে জড়ানোর? যাকগে, তা নীলিমা তোমাকে কি বললো? তা কি আর এমন খারাপ কথা বলতে গিয়েছিলাম বলো তো? নীলিমা যা দুর্ব্যবহারটা করলো না আমার সাথে, আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। নীলিমার তো সাহস কম না, তোমার সাথে দুর্ব্যবহার করলো? তোমার বয়সের কথা তো একবারও ভাবতো? না গো, আমি কিছুতেই এই অসম্মান মেনে নিতে পারছি না। তুমি গ্রামের মোড়ল অবিনাশ বাবুকে এই ব্যাপারে জানাও। সে তো জানাতেই পারি, কিন্তু উনি কি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? অবিনাশ বাবু কোনো ব্যবস্থা নেবে না বলছো? এর আগেও না একবার বলতে গেছিলাম, কই কোনো ব্যবস্থা নেয়নি তো। তুমি আর ওদের ব্যাপারে জড়িও না। হ্যাঁ, আমরা নিজেদের নিয়েই ভালো আছি, বুঝলে? তুমি যখন বলছো ঠিক আছে, আর ওদের ব্যাপারে যাব না আমি। খুব বার বেড়েছে না তোর খগেন? হ্যাঁ, আমার সীমানার ভেতরে ঢুকে মাছ ধরা। দেখ, আমি তোর কুমড়ো গাছ কেটে নিলাম। কালকে সকালে উঠে তুই কাঁদবি খগেন, আর আমি হাসবো। হ্যাঁ, গোপাল এত রাতে কি করছে খগেনের বাড়িতে? এ কি, ও তো খগেনের কুমড়ো গাছটা কেটে নিয়ে যাচ্ছে। এই গোপাল, তুই কি করছিস? দাঁড়া দাঁড়া! রে, হরিপদ কাকা এত রাতে দেখে ফেললো আমাকে। রে কলা, খগেনের কুমড়ো গাছ কাটতে এখন কি হবে? কি রে, তুই এত রাতে এখানে কি করছিস? কি খগেনের কুমড়ো গাছটা কেটে ফেললি কেন? আবার সাদের কুমড়ো গাছটা কেন কেটে ফেললে হরিপদ কাকা? তোমাকে রাতে বললাম না যে বুড়িমা আমাকে জ্ঞান দিতে এসেছিল, তখন আমি বুড়িমাকে যা তা শুনিয়েছিলাম। তাই বুড়িবার তুমি পরিকল্পনা করে আমার কুমড়ো গাছটাকে কেটে ফেললে? হায় হায় হায়, কত বড় ক্ষতি করে দিলে আমার। বিশ্বাস কর খগেন, আমি তোর কুমড়ো গাছ কাটিনি। গোপাল কেটেছে, আমি নিজে চোখে দেখেছি গোপালকে তোর কুমড়ো গাছ কাটতে। তাহলে গোপাল কোথায়? আর তুমি বা এখানে পড়েছিলে কেন? গোপাল আমাকে আঘাত করে এখানে ফেলে রেখে চলে যায়। আমি সারা রাত অজ্ঞান ছিলাম। না না, আমি কিছুতেই মানতে পারছি না। গোপালের সাথে আমার ঝগড়া আছে বলে তুমি চুরির দায় গোপালকে দিচ্ছ, তাই তো? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। হরিপদ কাকা আসলে বুড়িমার অপমানের প্রতিশোধ নিতে আমাদের গাছ কেটেছে। না খগেন, আমি চোর না। আমি তোর গাছ কাটিনি, আমার কথা বিশ্বাস কর। একদম চুপ করে থাকো হরিপদ কাকা। তোমাকে কাকা ডাকতেও আমার ঘৃণা হচ্ছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি বাড়ি থেকে বেরো। বুড়িমা এসেছিল আমাকে জ্ঞান দিতে, আর এইদিকে তার নিজের বরই একটা চোর, মিথ্যেবাদী। কি হয়েছে কি তোমার? মুখ চোখ এমন কালো হয়ে আছে কেন? সারা রাত কোথায় ছিলে গো তুমি? তোমার চিন্তায় চিন্তায় আমি যে পাগল হয়ে যাচ্ছিলাম। আর বলো না গো, আমি কোথা থেকে কোথায় ফেসে গেলাম। কালকে অত রাতে না বের হলেই ভালো হতো। কেন, কি হয়েছে? সারা রাত বাড়ি ফেরোনি কেন? কোথায় ছিলে সারা রাত তুমি? আমি ফেরবার পথে গোপালকে খগেনের কুমড়ো গাছটা কাটতে দেখি,
তারপর গোপালকে বাধা দেওয়ার চেষ্টা করি, কিন্তু গোপাল আমাকে ধাক্কা দিয়ে অচেতন করে দেয়। কি বলছো কি গো এসব? গোপাল তোমাকে ধাক্কা দিয়ে অচেতন করে দিয়েছিল? তা তোমার কোথাও লাগেনি তো? খুব লেগেছে গো, কিন্তু শরীরে না, মনে লেগেছে। সকালে খগেন আমাকে তার বাড়িতে অচেতন অবস্থায় পেয়ে চোর বলে দোষারোপ করলো। খগেন তোমাকে চোর আরোপ দিল? তুমি ওকে সত্যিটা বলনি নাকি? বলেছি, কিন্তু খগেন আর নীলিমা কিছুতেই আমাকে বিশ্বাস করছে না। আমাকে চোর, মিথ্যেবাদী আরো কত অপবাদ যে দিল। কি ওদের এত সাহস? চলো তো, আমি গিয়ে কথা বলি। তোমাকে এমন অপবাদ কি করে দেয় ওরা, সত্য মিথ্যা যাচাই না করেই? তোমার গিয়ে কোনো লাভ নেই। ওরা বলছে তোমার সাথে নীলিমা খারাপ ব্যবহার করেছিল বলেই আমি এমন করেছি। সত্যের জন্য আমরা লড়াই করব না? আমরা বুড়ো বুড়ি কিভাবে লড়বো? আমি আর এই গ্রামে থাকতে পারবো না গো বুড়ি। আমরা এই গ্রাম ছেড়ে কোথায় যাব? আমাদের তো অন্য কোথাও যাওয়ার ব্যবস্থাও নেই। আমি এই অপবাদগুলো মাথায় নিয়ে এ গ্রামে আর থাকতে পারবো না। আমরা জঙ্গলে চলে যাব, সেখানে আমরা নিজেদের মতো ভালো থাকবো। সত্যি, এমন অপবাদ নিয়ে এই গ্রামে থাকা যায় না। তার চেয়ে চলো, আমরা বরং জঙ্গলেই চলে যাই। সেখানেই আমরা ভালো থাকবো। এই, তুই কোথা থেকে মাঝখান দিয়ে ঢুকলি রে? আমি লাইনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছিস না? বাবা, তোর আগে একটু জল নিলে কি সব জল শেষ হয়ে যাবে নাকি? আমার বাড়িতে অনেক কাজ আছে, আমাকে আগে জল নিতে দে। খালি তোর বাড়িতেই কাজ আছে বুঝি? আমার বুঝি বাড়িতে কোনো কাজ নেই? বাপ রে বাপ, তোর আগে এক বালতি জল নিতে চেয়েছি, তার জন্য এমন ঝগড়া করছিস? আমি ঝগড়া করছি? ঝগড়াটা লাগালো কে? তুই তো হুট করে মাঝখান থেকে এসে ঝগড়া শুরু করলি। একদম বাজে কথা বলবি না লতা, আমি মোটেও ঝগড়া শুরু করিনি। তোর জন্যই প্রতিদিন ঝগড়া লাগে। বলি, সকাল সকাল এমন ঝগড়া করতে ভালো লাগে তোর? ঝগড়া আমি করছি না রে, তুই করছিস। তার মানে হলো তোর আমার সাথে ঝগড়া করতে ভালো লাগে। তুই প্রতিদিন আমার সাথে লাগতে আসিস। সকাল সকাল মাথাটা নষ্ট করে দিস তুই। এত ঝগড়ুটে না তুই? তোর সাথে কথা বলাই বেকার। লাগবে না আমার জল, নে তুই সব জল নে। হ্যাঁ, এখন আমাকে জল নিতে তো দিবি। আমাকে ঝগড়ুটে প্রমাণ করে নিজেকে ভালো প্রমাণ করতে হবে না? এ কি অবস্থা তোমার লতা? আরে জল আনতে গিয়ে কি মারামারি করে এলে নাকি? আর বলো না গোপাল, ওই নীলিমাটা রোজ আমার সাথে লাগতে আসে, আর ভালো লাগে না আমার। বুঝি গো বুঝি, ওই খগেনও আমাকে দুদণ্ড শান্তি দেয় না। শান্তিতে আছি দেখলি খোঁচা দেয়। রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগে না গোপাল। চলো, আমরা অন্য কোথাও চলে যাই। অন্য কোথাও? আমরা কোথায় যাব লতা? এখানেই তো আমাদের ঘর বাড়ি কাজকর্ম সব। হরিপদ কাকা আর বুড়িমা যেমন জঙ্গলে চলে গেছে, চলো না আমরাও জঙ্গলে চলে যাই। ওখানে আমরা নিজেদের মতন শান্তিতে থাকতে পারবো। তা কি করে হয় লতা? এখানে আমার মাছের ব্যবসার কি হবে? আর তাছাড়া আমি যদি খগেনের জ্বালাতনের ভয়ে গ্রাম ছাড়ি, তাহলে সেটা আমার হার হবে খগেনের কাছে। কিন্তু গোপাল, আমি এই খগেন আর নীলিমার জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছি। রোজকার এই অশান্তি আমার আর সহ্য হয় না। তুমি যদি আমার সাথে না যাও, তবে আমি একাই চলে যাচ্ছি। আমি তোমাকে আটকাবো না লতা, তুমি যেতেই পারো। আমি খালি খগেনের কাছে কিছুতেই হার স্বীকার করতে পারবো না।
অবিনাশবাবু, আপনি আমাকে হঠাৎই ডাক পাঠালেন। হ্যাঁ, নতুন কোনো হিসেবের কাজ আছে নাকি? কাজ তো আছে, তাই ডেকেছি। তুই আমার ব্যবসার সব হিসেবপত্র করে দিস, তা সব ঠিক মতো হিসেব করিস তো? হ্যাঁ অবিনাশবাবু, আমি সব ঠিক মতো হিসেব করে দিই। একদম মিথ্যে বলবি না খগেন। তোকে আমি বিশ্বাস করে হিসেবের কাজে নিয়েছিলাম, আর তুই হিসেবে কারচুপি করছিস। এই রে কলা, অবিনাশবাবু কি করে ধরে ফেলেছে যে আমি টাকা এদিক ওদিক করেছি। এখন কি করব? কি হলো খগেন, বল। আমি আজকে সব হিসেব দেখেছি, আর টাকা গুনে দেখেছি। হিসেবে যা টাকা দেখাচ্ছে, টাকায় কিন্তু তার চেয়ে কম। এমনটা কেন? উত্তর দে। এই না মানে, আমি তো ঠিকঠাকই হিসেব করছি। তাহলে বাকি টাকা নিশ্চয়ই কেউ চুরি করেছে। কে চুরি করেছে খগেন? হিসেবের ঘরে কেবল তুই আর আমিই তো ঢুকি। অবিনাশবাবু, আপনি গোপালের বাড়ি তল্লাশি করতে পারেন। আমার সন্দেহ ওই আপনার হিসেবের টাকা চুরি করেছে। গোপাল? সে কোত্থেকে এলো? সে কি করে চুরি করবে? আর গোপালকে সন্দেহ করবার কারণ কি? কারণ আমি গোপালকে কয়েকদিন ধরেই আপনার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছি। তাহলে চল গোপালের বাড়ি গিয়ে দেখি। যদি আমি গোপালের বাড়িতে উধাও হওয়া টাকা না পাই, তাহলে আমি কিন্তু তোর বাড়িতে তল্লাশি চালাবো। ও অবশ্যই অবিনাশবাবু, আপনি আগে আমার বাড়িতেও তল্লাশি করতে পারেন, কিন্তু তাতে আপনার কোনো লাভ হবে না। ঠিক আছে, গোপালের বাড়ি চল। ভাগ্যিস আগে বুদ্ধি করে টাকাগুলো নিজের কাছে না রেখে গোপালের বাড়ির পেছনে লুকিয়েছিলাম। এখন অবিনাশবাবু টাকা পেলে পাক, কিন্তু ওই গোপালটা ঘাট থেকে নামবে। কি ব্যাপার অবিনাশ বাবু, আপনি আমার বাড়িতে এত সকালে এসেছেন, সঙ্গে আবার খগেন? কেন, গোপাল ভয় লাগছে নাকি? অবিনাশবাবুকে সঙ্গে নিয়ে এসেছি বলে। হঠাৎ ভয় পেতে যাব কেন? আরে অবিনাশ বাবু, বলুন তো কি ব্যাপার? আমার বাড়ি থেকে হিসেবের অনেক টাকা উঠাও। খগেন তোমাকে সেই টাকা চুরির জন্য সন্দেহ করছে। কি? আমি কেন? মানে কিভাবে আপনার টাকা চুরি? মানে আমি তো জানিও না আপনার হিসেবের টাকা কোথায় থাকে। খগেন আমাকে ফাঁসাতে চাইছে। আমি মিচিমিচি তোকে ফাঁসাতে চাইবো কেন রে? আমি তোকে নিজের চোখে অবিনাশবাবুর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছি। এসব মিথ্যে কথা অবিনাশ বাবু, আপনি আমাকে বিশ্বাস করুন। তুই সত্যি কথা বলছিস না খগেন বলছে, তা এক্ষুনি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি তোর ঘরের তল্লাশি নেব। ঠিক আছে অবিনাশ বাবু, আপনি আমার ঘরের তল্লাশি নিন। আমি সত্যি কথাই বলছি যে আমি আপনার কোনো টাকা চুরি করিনি। সত্যি গোপাল, তোমার ঘরে আমার টাকা নেই। আমাকে ক্ষমা করো, বা তোমাকে শুধু শুধু বিরক্ত করলাম। আমি তো বলেইছিলাম আমি চুরি করিনি। খগেন, এবার চলো তোমার বাড়ির তল্লাশি নেব। অবশ্যই করবেন অবিনাশবাবু, কিন্তু তার আগে গোপালের বাড়ির সম্পূর্ণ তল্লাশি তো নিয়ে নিন। মানে, তুই দেখলি না যে এখনই গোপালের ঘরে খুঁজে না পেয়ে বেরিয়ে এলাম? তুই কি বলতে চাচ্ছিস? এই গোপাল তো ঘরের বাইরেও অন্য কোথাও টাকাগুলো লুকিয়ে রাখতে পারে, যেমন মাটির গর্তের তলায়, মানে তলায় গর্ত খুঁড়ে আর কি। হ্যাঁ, এই কথাটাও ঠিক। এই কথাটা তো একেবারে ফেলে দেওয়া যায় না। এই জায়গাটার মাটি উঁচু কেন? এখানে কি আছে? অবিনাশ বাবু, এই জায়গাটা খুঁড়ে দেখতে হবে, এখানেই নিশ্চয়ই টাকা লুকিয়ে রেখে আছে। এই তো, এই তো আমার টাকা। তার মানে খগেনই সঠিক কথা বলছিল। বিশ্বাস করুন অবিনাশ বাবু, আমি চুরি করিনি। এ টাকা কোত্থেকে আমার বাড়িতে এলো জানি না। গোপালের কথা শুনে লাভ নেই অবিনাশ বাবু, আমার সন্দেহ সত্যি হলো, দেখলেন তো? গোপাল, তোর সাহস তো কম না। আমার বাড়ি থেকে টাকা চুরি করে টাকা এখানে লুকিয়ে রেখেছিস। আমার গ্রামের চোরের জন্য কোনো জায়গা নেই। বেরো, বেরো, তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, বেরো।
তুমি যে বলেছিলে তুমি গ্রাম ছেড়ে আসবে না, তাহলে আজ এখন জঙ্গলে এলে? খগেন আমাকে চুরির দায়ে ফাঁসিয়ে অবিনাশবাবুকে দিয়ে গ্রাম ছাড়া করিয়ে দিয়েছে লতা, কিন্তু তুমি এখানে হরিপদ কাকার সাথে। গ্রাম ছেড়ে চলে আসার পর হরিপদ কাকা আর বুড়িমা আমাকে তাদের কাছে আশ্রয় দেয়। আমি যেভাবে তোমাকে মিথ্যে চুরির অপবাদে গ্রাম ছাড়া করেছিলাম, তারপরেও তুমি আমার বউ লতাকে তোমার কাছে আশ্রয় দিলে। তুই যেভাবে আমাকে খগেনের কুমড়ো চুরির দায়ে অভিযুক্ত করে গ্রাম ছাড়া করতে বাধ্য করলি, তাতে আমি তোর উপর সত্যি খুব ক্ষুব্ধ। সেই কাজের হয়তো আজ এমন শাস্তি পেলাম, কিন্তু আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি হরিপদ কাকা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এতদিন নিজের শান্তির কথা ভেবে চুপ ছিলাম, কিন্তু গ্রামে একের পর এক যে কাণ্ড করে চলেছে খগেন, তা মেনে নেওয়া যায় না। আমাদের এই খগেনকে জব্দ করতেই হবে গোপাল। তার জন্য আমাদের একসাথে গ্রামে ফিরে যেতে হবে। চলো হরিপদ কাকা, আমরা গ্রামে ফিরে খগেনকে জব্দ করি। আমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে এখানে আনন্দ করে মাংস ভাত খাচ্ছিস খগেন? এ তোমাদের তো গ্রাম থেকে তাড়িয়ে হয়েছে, তোমরা কোথেকে এলে? লাঠি নিয়ে আমার বাড়ি চড়াও করার মানে সাহস কোথেকে পেলে তোমরা? হ্যাঁ, তুই অনেক ভুল করেছিস, তোর অন্যায় কাজগুলোই আমাদের এত সাহস দিয়েছে। চল গোপাল, কাজ শুরু কর। একদম। কে বল খগেন, আর মার খাবি নাকি? হ্যাঁ, না সত্যি কথাটা বলবি, বল। এ না না, এ বেরো না। ও বাবা, মনে ও সত্যি বলছি, আমি অবিনাশ ও টাকা চুরি করে গোপালের বাড়িতে লুকিয়ে রেখেছিলাম। যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। কালকে সকালেই অবিনাশ বাবুর কাছে গিয়ে সব সত্যটা বলবি, না হলে আরও পেটাবো। একদম সত্যি কথা না বললে পিটিয়ে তোর পিঠের ছাল তুলে তার ডুগডুগি বাজাবো, সেটা নিয়ে, বুঝলে? এ কি গোপাল, তুই আবার গ্রামে ফিরে এসেছিস? আর খগেনকেই বা এভাবে বেঁধে এনেছিস কেন? অবিনাশ বাবু, সেটা আপনাকে এখন খগেনই বলবে। কি হলো বল খগেন। বাবু, আমার খুব ভুল হয়েছে। আপনার হিসেবের এত টাকা দেখে আমার খুব লোভ হয়েছিল, আমি আপনার হিসেবের টাকা সরিয়েছিলাম। এই সন্দেহ আমার প্রথমে হয়েছিল, কিন্তু টাকা তাহলে গোপালের বাড়িতে পাওয়া গেল কি করে? আমি গোপালকে ফাঁসাতে ওই টাকাগুলো গোপালের বাড়িতে লুকিয়ে দিয়েছিলাম। ছি খগেন, ছি, এত কুবুদ্ধি তোর মাথায়? তোর মতো ধুরন্ধর মানুষকে বিশ্বাস করে আমি গোপালকে চোরের বদনাম দিয়ে গ্রাম ছাড়া করলাম। আমি খগেনের শাস্তির জন্য অনুরোধ করছি আপনার কাছে অবিনাশবাবু, আপনি দয়া করে খগেনকে শাস্তি দিন। শাস্তি তো আমি অবশ্যই দেব। খগেন, তুই এক্ষুনি আমাদের গ্রাম থেকে বেরিয়ে যা। বাবু, গ্রাম ছেড়ে কোথায় যাব? আমাকে একটা শেষ সুযোগ দিন নিজেকে শুধরে নেওয়ার। হ্যাঁ বাবু, তুই যা কিছু করেছিস সে তার কোনো ক্ষমা হয় না। তুই এক্ষুনি গ্রাম থেকে বেরিয়ে যা। আর গোপাল, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, যারা যারা গ্রাম থেকে বেরিয়ে গেছে তাদের সবাইকে ফিরিয়ে আনো। হ্যাঁ অবিনাশবাবু, আমি এক্ষুনি গিয়ে গ্রাম ছাড়া সকল মানুষকে ফিরিয়ে আনছি।